প্রবাসী ভাই যারা আছে তারা যা করছে, আবারও বলছি, আমার যদি পাঞ্জাবিটা আমি রাস্তায় বিছাও দিই, এই তাদের কৃতজ্ঞতা শেষ হবে না। কারণ ওনারা এখনো দুশ্মনী করে নাই, জালিমি করে নাই। যে ভোটগুলো প্রবাস থেকে ওনারা যাদেরকে দেখ, আমাকে দেখ বা যাকে দেখ, একদম স্বচ্ছ ভোট ছিল তাদের ভোটগুলো। একটা মানুষ কতটুকু নিচে নামতে পারে বলেন? আর কি করতে হবে? আমি তো চেষ্টা করেছি, আমার অপোজিশন পার্টি যারা ছিল, যত প্রার্থী ছিল, আমি ওনাদের মতো আমিও তো একজন ছিলাম। আমি যে কাজগুলো করেছি, ওনারা যে কাজগুলো করেছে, কম্পেয়ার করেন না। আর আমার যে ক্যারেক্টার, আমার যে চরিত্র, আমি কি চুরি করছি, কি আত্মসাৎ করছি, কার ক্ষতি করছি, কি বাটপারি করছি, নিয়ে আসেন, ওনাদেরকেও নিয়ে আসেন, আমাদেরকেও নিয়ে আসেন। কিসের 5ই আগস্ট হয়েছে আপনার? কিসের জুলাই বিপ্লব হয়েছে? দেখেন না সামনে কি হয়। এক স্বৈরাচার গেছে, ভবিষ্যতে এমন অবস্থা শুরু হয়েছে, অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে যে ভাই ঘরে আগুন লাগাই দিচ্ছে, রাস্তায় থ্রেট দিচ্ছে। এই যে একটা তো সমস্যার সমাধান হয়েছে, এখন আরেকটা তৈরি হচ্ছে। আমাদের দেশ কোনো দরকার নাই ভাই, আমরা রাজনীতিকে সালাম সালাম। আমরা আমাদের বেয়ারিশ মানুষের নিয়ে আসি, কলিজাটা বাইর করে দিব প্রয়োজনে, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই দেশের স্বার্থে থাকবে। আমার বাপ তো মুক্তিযোদ্ধা, আমার শরীরে তো রাজাকারের রক্ত নাই, বেমানি করবো না ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা প্রবাসী ভাই এই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্য আছি। সংসদে যাইতে পারলে হয়তো বা আপনাদের জন্য কিছু একটা করতে পারতাম, কিন্তু যাইতে পারিনি, তাতে আপত্তি নেই। আপনাদের এই ভালোবাসার কারণে, এই শরীরের রক্ত দিয়ে আপনাদের এই ভালোবাসা শোধ করা যাবে না। প্রত্যেকে শেয়ার করবেন, যে সরকার না চাইলেও আমরা বাংলাদেশে বেয়ারিশ মেডিকেল কলেজ করবো ইনশাল্লাহ। ক্ষমা করবেন মানবিক শওকত ভাই, আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না। তবে সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসলেও আপনার নোয়াখালী 5 আসনের লোকগুলা আপনাকে চিনল না, আপনাকে ভালোবাসা দিতে পারলো না। ইনশাল্লাহ আগামী দিনগুলোর জন্য, আগামী নির্বাচনের জন্য আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।